বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমেরিকাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন ইরান। ইরানের সাথে আমেরিকার ভয়াবহ যুদ্ধ হতে পারে। ইরানের পাশে সব সময়ের জন্য থাকবে চীন। আমেরিকাকে ধ্বংস করে দিবে ইরান। আমেরিকা এবার শেষ। ট্রাম্প এবার ভয়ে কাঁপছে। সারা বিশ্বের কাছে মাথা নত করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান। পিছু হটল যুক্তরাষ্ট্র। ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা। ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান। সরকার বিরোধী ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও ৯৭ গুপ্তচর গ্রেফতার করল ইরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে কর্তৃপক্ষ আরও ৯৭ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দক্ষিণ পূর্ব ইরানে আটক হয়েছে ১৩ জন। ইরানি সম্প্রচার মাধ্যম IRIB কর্তৃক শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা দেশজুড়ে অস্থিরতা তৈরি এবং হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল। এছাড়া মন্ত্রণালয় দাবি করেছে যে তারা ইরাক সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব ইরানে ৫টি সশস্ত্র ভাড়াটে চক্রকে নির্মূল করেছে। এর আগে খবর এসেছিল যে উত্তর আলবুর্জ প্রদেশে শত্রুভাবাপন্ন নেটওয়ার্কগুলোতে যুদ্ধের ফুটেজ পাঠানোর অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। এদিকে ইরানের আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস IRGC জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করা ১৭৮ গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। IRGC জানায়, গ্রেফতারকৃতরা রেড ক্রিসেন্ট সেন্টার এবং বিভিন্ন চেকপোস্টের ছবি ও লোকেশন মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে পাঠিয়ে আসছিল, যাতে করে ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু বানানো যায়। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, লোকেশন শনাক্তকারী ডিভাইস, বিশেষায়িত যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। পিছু হটল যুক্তরাষ্ট্র। ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা। ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসম যুদ্ধের ২০তম দিনেই নমনীয় হয়েছে ওয়াশিংটন। তেহরানের তেল রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা পশ্চিমারা দিয়েছিল তা শিথিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার ১৯ মার্চ এ তথ্য জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর আরোপিত বিধিনিষেধ যুক্তরাষ্ট্র শিথিল করতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেল মজুদ থেকেও বিশ্ববাজারে ছাড়তে পারে। বেসেন্ট এই সপ্তাহের শুরুতে উল্লেখ করেছিলেন যে মার্কিন প্রশাসনের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ বজায় রাখতে সহায়তা করছে। ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান। ঈদ উল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কথিত পাকিস্তানি বিমান হামলায় নিহতদের গণজানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাস শেষে উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই উপলক্ষে সৌদি আরব, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা বুধবার ১৮ মার্চ জানিয়েছেন, আফগানিস্তানে বিমান হামলা বন্ধের এই সময়সীমা আগামী মঙ্গলবার ২৪ মার্চ শেষ হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তে কোনো আক্রমণ, ড্রোন হামলা বা পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে। সরকার বিরোধী ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানে গত জানুয়ারিতে দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনের সময় ২ পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। দেশটির বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজানের বারাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিচার বিভাগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা এবং খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।
সরকারবিরোধী আন্দোলনটি মূলত অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরবর্তীতে তা বর্তমান ইরানি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণ আন্দোলনে রূপ নেয়।